রং কি শুধু উৎসবের আনন্দ, নাকি এক প্রাচীন ট্র্যাজেডির স্মৃতি? যে আবির আজ আমরা একে অপরের গালে সযত্নে মাখিয়ে দিই, তার নিচে কি চাপা পড়ে আছে কোনো এক আদিম বিদ্রোহের রক্ত? ভেবে দেখুন, আমরা যাকে আজ বসন্ত উৎসব বলে উদযাপন করি, তার জন্ম হয়েছিল এক লেলিহান অগ্নিকুণ্ডের লেলিহান শিখা থেকে। একদিকে কামনার বিনাশ, অন্যদিকে ভক্তির জয়, আর এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে হাজার বছরের বিবর্তন। আজকের এই প্রতিবেদনে আমরা দোল আর হোলির সেই রহস্যময় পর্দা ফাঁস করব, যা হয়তো আপনার সোশ্যাল মিডিয়া ফিডের রঙিন ছবির আড়ালে ঢাকা পড়ে গেছে। উৎসবের এই আবহের নিচে লুকিয়ে থাকা রাজনীতি, আধ্যাত্মিকতার সামাজিক বিবর্তনের গল্পটি বুঝতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের একদম গভীরে। গল্পটা শুরু হয় অন্ধ অহংকার দিয়ে। যখন ক্ষমতা মানুষকে গ্রাস করে, তখন সে নিজেকে অধীশ্বর ভাবতে শুরু করে। আমরা সকলেই রাক্ষস রাজা হিরণ্যকশিপুর গল্প জানি। রাক্ষস রাজা হিরণ্যকশিপু চেয়েছিলেন তার পুত্র প্রহ্লাদ তাকে ঈশ্বর হিসেবে উপাসনা করুক, কিন্তু ধর্মপ্রাণ প্রহ্লাদ অনড় ছিলেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর উপাসক। রাক্ষসদের পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ধর্মপ্রাণ প্রহ্লাদ অত্যন্ত ধার্মিক ছিলেন। যখন অন্যায় শক্তি চরমে পৌঁছেছিল, তখন প্রকৃতি নিজেই তার নিজস্ব ন্যায় বিচার প্রয়োগ করেছিল। হিরণ্যকশিপুর বোন হোলিকা অগ্নির অপরাজিত বর পেয়েছিলেন, যার অর্থ আগুন তার কোনো ক্ষতি করবে না। কিন্তু যখন সে সেই শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি নিষ্পাপ শিশুকে পুড়িয়ে মারার চেষ্টা করল, তখন প্রকৃতি তার নিয়ম বদলে দিল। হোলিকা যখন প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলেন, তখন ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত ছিলেন। প্রহ্লাদ রক্ষা পেলেন। হোলিকার বর বাতিল হয়ে গেল এবং হোলিকা নিজেই অহংকারে আগুনে ভস্মীভূত হলেন। এখান থেকেই হোলিকা দহন বা হোলি শব্দটি এসেছে। হোলির মূল শিক্ষা এটাই, এখানে আগুন ধ্বংসের প্রতীক নয়, বরং মনের ভেতরে ময়লা এবং অশুভ শক্তির দহন ও শুদ্ধিকরণের প্রতীক। উত্তর ভারতে যাকে হোলিকা দহন বলা হয়, বাংলায় তাকে চাঁচর বলা হয়। লক্ষ্য করলে দেখা যাবে দোলের আগে রাতে শুকনো ডালপালা এবং খড় সংগ্রহ করে পুড়িয়ে ফেলা হয়। এটি কেবল আবর্জনা পরিষ্কার করবার বিষয় নয়, বরং বিগত বছরের সমস্ত দুঃখ, অনুশোচন এবং ব্যর্থতাকে বিদায় জানানোর একটা গভীর সামাজিক মনস্তত্ত্ব। কিন্তু বাংলার প্রেক্ষাপটে এই উৎসবের রঙ একটু আলাদা। এখানে যুদ্ধের চেয়েও বড় হয়ে উঠেছে মিলন। বাঙালির কাছে দোল মানে দোলযাত্রা, আবির খেলা। বাঙালির কাছে আবির খেলার কারণটি আরও গভীর। এই ফাল্গুনী পূর্ণিমাতেই নবদ্বীপে জন্মেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। 1500 শতকের এই উত্তাল সময়ে তিনি জাতপাতের অভেদ্য দেয়াল ভেঙে দিয়েছিলেন। শ্রী চৈতন্যের আবির্ভাব এই উৎসবের মাত্রাকে এক অনন্য আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে গেছে। তিনি শিখিয়েছিলেন ঈশ্বরকে পেতে হলে কঠোর শাস্ত্র নয়, বরং হৃদয়ের ভক্তি আর ভালোবাসার রঙে নিজেকে রাঙাতে হয়। তার প্রবর্তিত এই প্রেমধর্মের প্রতীক হিসেবে এই বৈষ্ণব সমাজ আবির খেলাকে উচ্চমাত্রায় নিয়ে যায়। আবির এখানে জাতপাতহীন এক সমাজের চিহ্ন, যেখানে রঙের নিচে সবার পরিচয় এক, সবাই ভগবানের সন্তান। মুঘল সম্রাট আকবর এবং শাহজাহানের আমলেও আবির খেলার চল ছিল, যাকে তখন বলা হতো ঈদ-ই গুলাবি। অর্থাৎ আবির সবসময় বিভেদ ভুলে মিলনের ভাষা হিসাবে কাজ করেছে। ঐতিহাসিকদের মতে প্রাচীনকালে এই উৎসব ছিল বিবাহিত নারীদের পরিবারের মঙ্গল কামনার একটি বিশেষ ব্রত। 300 খ্রিস্টপূর্বাব্দের শিলালিপিতে রাজা হর্ষবর্ধনের রত্নাবলী নাটকে এই উৎসবের স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। এমনকি মধ্যযুগের অনেক মুসলিম সম্রাট ও সুফি সাধকরাও এই মিলনের উৎসবে সামিল হতেন, যা প্রমাণ করে যে হোলি কোনোদিনই কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় রাধাকৃষ্ণের যে রঙিন আধুনিক দোল খেলার অসংখ্য ছবি দেখি, তা মূলত ক্যালেন্ডার আর্ট বা পপ কালচারের। শাস্ত্রমতে শ্রীকৃষ্ণ ছিলেন পরম ব্রহ্ম এবং রাধা ছিলেন তার পরমা প্রকৃতি। তাদের দোল খেলা ছিল চিন্ময় বা অলৌকিক। কিন্তু আধুনিক চিত্রায়নে অনেক সময় ঐতিহাসিক কালানুক্রম এবং আধ্যাত্মিক গাম্ভীর্য এড়িয়ে বিষয়টিকে স্রেফ একটি রোমান্টিক উৎসবে নামিয়ে আনা হয়, যা নিয়ে অনেক ইতিহাসবিদ ও ধর্মতাত্ত্বিক আপত্তি তোলে। দোল বা হোলির সাথে রাধাকৃষ্ণের সংযোগ ইতিহাসের চেয়ে সাহিত্যের অবদানে বেশি পুষ্ট। এটি ইতিহাসের অকাট্য দলিল হওয়া চেয়েও বাঙালির এবং ভারতীয়দের হৃদয়ে ভক্তি এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে এটি কেবল শরীরী প্রেম নয়, বরং আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের এক প্রতীকী উৎসব। কিন্তু বর্তমান সময়ে আমরা কি সেই পবিত্রতা ধরে রাখতে পারছি, নাকি উন্মাদনার নাম করে আমরা উৎসবের মূল সুরটাই হারিয়ে ফেলছি? এটি আজ এক বড় প্রশ্ন। ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় একই উৎসব কত বিচিত্র রূপে ধরা দেয়। পাঞ্জাবে গুরু গোবিন্দ সিং প্রবর্তন করেছিলেন হল্লা মহল্লা, যেখানে রঙের পরিবর্তে বীরত্ব আর সামরিক কৌশলের প্রদর্শনী হয়।
অন্যদিকে উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেবের দোলযাত্রা ভক্তের ঢলে একাকার হয়ে যায়। আবার শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে দিয়েছিলেন সম্পূর্ণ এক নতুন পরিচয়, যেখানে আবিরের সাথে মিশে গেল নাচ, গান আর কবিতা। তিনি উৎসবকে ধর্মের প্রাচীর ছাড়িয়ে প্রকৃতির আরাধনায় এবং বিশ্বজনীন মানবতায় রূপান্তর করেছিলেন। তবে এই বিবর্তনের পথে আমরা কিছু আশঙ্কাও তৈরি করেছি। আজ বিষাক্ত রাসায়নিক রঙের ব্যবহার জলাশয় নষ্ট করছে, আর উৎসবের নামে অসামাজিক আচরণ আমাদের সংস্কৃতিকে কালিমা লিপ্ত করছে। যথেচ্ছ গাছ কেটে চাঁচড় জ্বালানো পরিবেশের জন্য কতটা সুখকর তা নিয়ে ভাববার সময় এসেছে। পরিশেষে বলতে হয়, রং শুধু উৎসব নয়, রং হলো প্রতিরোধ, প্রেম আর পুনর্জন্মের এক সম্মিলিত ঘোষণা। শীতের পাতাঝরা রুক্ষতা সরিয়ে বসন্ত যেমন নতুন প্রাণের ডাক দেয়, দোল উৎসবও আমাদের মনের জীর্ণতা সরিয়ে নতুন হওয়ার সুযোগ দেয়। হয়তো আপনার কাছে দোল মানে বন্ধুদের সাথে হই হুল্লোড় কিংবা প্রিয়জনের হাতে একটু আবির ছোঁয়ানো, কিন্তু মনে রাখবেন, এই এক চিমটি রঙের পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের সামাজিক, আধ্যাত্মিক এবং ঐতিহ্যের দীর্ঘ ইতিহাস। আমাদের এই আধুনিক জামানায় উৎসবগুলো অনেকটা প্রদর্শনীতে পরিণত হচ্ছে। তাই শেষমেশ একটি প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই, আমরা কি সত্যি এই উৎসবের গভীরে আধ্যাত্মিক এবং ঐতিহাসিক গুরুত্ব বুঝে আবির খেলি, নাকি নিছক উত্তেজনার আড়ালে হাজার বছরের সেই মহান বার্তাটিকে আমরা ভুলে যাচ্ছি? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।